প্রশ্ন হলো, ওই যারা মুরিদ হয়, পীরদের কাছে মুরিদ হয়, জি জি, এবং যারা ওই এই যে সাধু হয়, সাধু, ওদেরকে নামাজের কথা বললে ওনারা বলেন আমরা তো পীর মুরিদি হয়েছি, আমাদের তো নামাজের প্রয়োজন নাই, জি। বা অন্য অন্য কিছু আরো আমাদের কি ভুল যায়, এই সম্বন্ধে কিছু আমাদের বলবেন কি? মুরিদ মানে কি? তাদের অনুসরণ করা, তাদের কথাবার্তা মেনে চলে শরীয়ত মানা, অর্থাৎ যেটা শরীয়তের সাথে সাংঘর্ষিক নয় এমন কথা মানার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কোনো পীর বলেন, পীর তো বলতেই পারে না, জি যদি কোনো সাধু, তথাকথিত আমাদের কুষ্টিয়ায় আমি লক্ষ্য করেছি সেখানে লালন শাহ সহ বিভিন্ন আখড়া আছে, এই সমস্ত জায়গায় সাধু যারা আছে তারা ইসলাম বিরোধী শিরকিয়াতের সাথে সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক কার্যক্রমের সাথে জড়িত, এদের কোনো কথা তো মানাই যাবে না। বরং কোনো ব্যক্তি যদি সালাতে বিরোধিতা করে সাথে সাথে সে তাকে কাফের হয়ে যাবে নিজে, এবং সে শুধু কাফের নয়, সে তাগুত হিসেবে পরিচিত হবে আল্লাহর কাছে, কারণ সে নিজে করছে না এবং অন্যকে সেদিকে ধাবিত করছে, সুতরাং সে তাগুত। তাগুত শক্তির সাথে কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ ইসলামে নেই। স্যার, একজন হক্কানি পীর তো তার মুরিদকে বলতে পারে না যে নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না। হক্কানি পীর না, শুধু সাধারণ একজন মুসলমান পীরের কথা বল, হক্কানি পীর তো বহু উপরের লেভেল। একজন সাধারণ মানুষ যদি কথা বলে নামাজ পড়া লাগবে না, সাথে সাথে সে তার জন্য কুফর লাজম হয়ে যাবে, সে ইসলামে থাকবে না। আমরা লক্ষ্য করছেন যে আমাদের দেশে পীরের ব্যবসার, পীরের সাথে পীর যে একটা প্রচলন, এই প্রচলনের সাথে অনেকেই জড়িত, এবং এটার সাথে আমাদের সীমাবদ্ধতা এই জায়গায় যে যদি পীরের একটা পৈতৃক ব্যবসার মতো 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 মানে অবস্থা হয়, আমরা অনেককে দেখি অত্যন্ত জাহেল বা মূর্খ ছেলে, ইসলাম সম্পর্কে তার ধ্যান ধারণা কিছুই নেই, তারপরও সে পৈতৃক ধারাবাহিকতায় পীরের মর্যাদা আসীন হয়। এদের দ্বারা অনেক কিছু করা সম্ভব, এদের দ্বারা শিরকিয়ত সম্ভব, এরা ইসলাম বিরোধী কর্মকাণ্ডের সাথে তারা কম্প্রোমাইজ করা সম্ভব। সুতরাং আমাদেরকে এসব ব্যাপারে সতর্ক থাকা দরকার।